সেদিন দুপুরে অফিস থেকে বেরিয়ে দিদির সাথে চলে গেছিলাম একটু ব্যারাকপুরে, কিছু দরকারি কাজ ছিল সেগুলো মেটাতে। তো দেখো ব্যারাকপুরে গিয়ে তোমাদের এই চারপাশে রাস্তাটা শেয়ার করছি। আমার খুব ভালো লাগে এখন ব্যারাকপুরে গেলে, কি সুন্দর মানে চারদিকে কি সুন্দর আর্ট করা রয়েছে, যেগুলো দেখলে সত্যি মনটা খুব ভালো হয়ে যায়। তো তার সাথে দেখো রাস্তাঘাটও শেয়ার করছি, এখানে কি সুন্দর জুয়েলারি দোকানও হয়েছে কতগুলো নতুন নতুন। তো বেশ ভালোই লাগে এখন ব্যারাকপুর স্টেশনে গেলে। তো হঠাৎই ইচ্ছা হলো দিদির আর আমার যে কিছু কাজ টাজ মিটিয়ে আমরা কোথাও বসে একটু লাঞ্চ করব। তো ইচ্ছা হলো যে এর আগের দিন দাদা বৌদিতে গেছিলাম, তো আজ যাব হচ্ছে আরসালানে। তো আরসালানে বসে কি কি খাবার খাই যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো ফাইনালি দেখো আরসালানে এখন আমরা ঢুকছি। তো ঢোকার পরে তোমাদের অ্যাম্বিয়েন্সটাও শেয়ার করব যে ভেতরের অ্যাম্বিয়েন্সটা কেমন, দাদা বৌদির থেকে ভালো নাকি তার থেকে মানে অ্যাভারেজ। তো চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই। তোমরা যারা ব্যারাকপুরে থাকো তারা অনেকেই, বেশিরভাগ লোকই আরসালানে গেছো, তারা অনেকেই জানো। তো যারা জানো না তাদের সাথে একটু শেয়ার করে নিই। তো চলো ফার্স্টে এবার ওঠা যাক আরসালানে। তো আমরা ফার্স্ট ফ্লোরে উঠছি, সেখানেই ঢুকেই একদম কিন্তু আরসালান নয়, ফার্স্ট ফ্লোরে গিয়ে তবেই আমরা ওখানে খাওয়ার জায়গা পাবো, ওখানে বসবো। তো দেখো অলরেডি অনেক লোকজন খেতে বসে পড়েছে, মানে খাচ্ছে। তো আমার কথা অনেক গোলমাল হয়, সেগুলো তোমরা একটু ম্যানেজ করে নিও, অত সুন্দর ভালো করে গুছিয়ে আমি কথা বলতে পারি না। তো যাই হোক এবার আমরা ঢুকে পড়েছি, এবার চারদিকের অ্যাম্বিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরাই দেখে বিচার করো দাদা বৌদির অ্যাম্বিয়েন্স ভালো নাকি আরসালানের। আমার তো দাদা বৌদিরটা বেশি ভালো লেগেছে। তোমরা কে কার কোনটা ভালো লাগে তোমাদের, সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এরপরে অ্যাম্বিয়েন্স শেয়ার করার পর এবার নিজেকে একটু দেখিয়ে নিলাম। তো বসে বসে একটু আমি একটু ক্যাট মেরে নিচ্ছি, সঙ্গে একটু দিদিকেও দেখাচ্ছি, তোমাদের সাথে একটু শেয়ার করছি। দিদি আর আমি দেখো দুজনে খুবই মানে বিধ্বস্ত অবস্থাতেই রয়েছি বলতে গেলে। দিদি সাজগোজ যতটা করেনি, কিন্তু আমি করেছিলাম। তো তারপরে চলে এসেছে সামনে কিন্তু একটা বেশ ঝাল ঝাল স্যালাড, যেটা ওখান থেকে ওরা দেয়। আর তারপরে অর্ডার করা হয়েছিল চিকেন রেশমি কাবাব, যেটা আমার খেতে সত্যি খুব ভালো লেগেছিল সত্যি কথা বলতে গেলে। তো দেখো কি সুন্দর লাগছে। তারপরে দেখো ওর আর একটা স্যালাড দিয়েছে, এবার স্যালাডটা কিন্তু দেখতে দুর্দান্ত। দেখো আই লাভ এ লেখা, মানে আই লাভ আরসালান। তো কি সুন্দর মানে গার্নিশিং করে দিয়েছে স্যালাডটা সামনে, খুব ভালো লাগছিল আমার। তো তারপরে ওরা দিয়েছিল একটা এরকম রায়তাটাও খেতে দুর্দান্ত ছিল, খুব ভালো লাগছিল। আর তারপরে চলে এসেছে সামনে মাটন বিরিয়ানি, উফ জাস্ট অসম। আর তারপরে দেখো এরপরে একটুখানি আলু, আর তার সাথে একটুখানি মাটন। তো মাটনটা প্রচণ্ডই গরম ছিল, আমি ভাঙতে পারছিলাম না, মানে এতটাই গরম ছিল। আর তোমরা আর একটা জিনিস নোটিস করেছো কিনা জানি না, দাদা বৌদির বিরিয়ানিতে কিন্তু ওরা এগ দিয়েছিল না। আমরা স্পেশাল বিরিয়ানি অর্ডার করেছিলাম, দাদা বৌদির স্পেশাল বিরিয়ানি কিন্তু এগ দিয়েছিল না, কিন্তু আরসালানের স্পেশাল বিরিয়ানিতে কিন্তু এগ দিয়েছে। তো দেখো এরপরে জাস্ট এটা মুখে দেব, আর মুখে দেওয়ার পর জাস্ট আমি ভেসে গেছিলাম স্বর্গে, এতটাই ভালো ছিল বিরিয়ানিটা, খুব ভালো লেগেছিলো। আমার দাদা বৌদি আর এটার বিরিয়ানি দুটোই বসে খেয়ে আমার সেম লেগেছে। আর তারপরেই একটা দেখো এরকম রিফ্রেশিং একটা শরবত অর্ডার করা হয়েছিল, লিচি ফ্লেভারের, নামটা ঠিক আমার মনে নেই। তো শরবতটাও কিন্তু দুর্দান্ত ছিল। তো এরপর শরবতটা খেয়ে নিই। তো এরপরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো এবার আমাদের বাড়ি যেতে হবে, না সরি অফিসেই যেতে হবে আবার। তো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। সো টাটা।